1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের ঠিক একদিন পর 18 ডিসেম্বর টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর অধিনায়ক কাদের সিদ্দিকী ও তার বাহিনীর কয়েকজন মিলে দুষ্কৃতিকারী অভিযোগে 4 যুবককে আটক করে নিয়ে এলেন ঢাকার আউটার স্টেডিয়াম বা পল্টন ময়দানে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ জানা গেল না। দেশের সংবাদপত্রের রিপোর্টার ও ফটোসাংবাদিক এবং বিদেশি টেলিভিশন ক্যামেরার সামনে আধা ঘন্টা পিটিয়ে তারপর কাদের সিদ্দিকী নিজ হাতে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করলেন 4 জন যুবককে। ভয়ঙ্কর, বিপজ্জনক ও নির্মম এই ঘটনার ছবি দেখানো হলো বিশ্বের বহু দেশে। যুদ্ধ চলাকালে আইনের বিচারে সঠিক নয় এমন ঘটনা হয়তো অনেককে ঘটেছে, কিন্তু যুদ্ধ যখন শেষ হয়েছে তখন এরকম ঘটনা এবং একটি বৃহৎ মুক্তিযোদ্ধা বাহিনীর অধিনায়ক স্বহস্তে সেটা ঘটিয়েছেন বিশ্ব সমাজে বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সহানুভূতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। এমনিতেই মুক্তিযুদ্ধে আমাদের সামাজিক ক্ষতি হয়েছিল অনেক। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সামাজিক মূল্যবোধ। আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছিল। বিজয় পরবর্তী কথিত মুক্তিযোদ্ধারা লুটতরাজ, দখলবাজিতে মেতে উঠল। প্রকৃত মুক্তিযোদ্ধাদের একাংশ যোগ দিল এসবে। শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এসব তৎপরতা প্রতিহত কিংবা এমন পরিস্থিতি সামাল দেওয়ার যোগ্য এবং প্রস্তুত ছিল কি? জনবহুল স্থানে শত শত মানুষের সামনে এমন নারকীয় ঘটনার পরও কাদের সিদ্দিকীকে প্রকাশ্যে প্রশ্রয় পেতে দেখা গেছে। প্রকাশ্য জনসভায় সরকার প্রধান শেখ মুজিব তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, কাদের, তুই 4 জনকে মেরেছিস, 400 লোককে মারলেও আমি তোকে কিছুই বলতাম না। চিত্রের এটিই সেই ছবি এবং এটিই সেই কাদের সিদ্দিকী। সেদিন যে মানুষকে মেরেছিল 4 জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে, এটি বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ পায় এবং বিশ্ব সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। এটি ছিল সেই বিচার ব্যবস্থা এবং এটি ছিল তার প্রশ্রয়। কেউ যদি যুদ্ধ করে এবং তাহলে কি তার হাতে সেই ক্ষমতা চলে আসে যে নিরীহ মানুষকে এভাবে হত্যা করবে? আপনারা কি মনে করেন? প্লিজ কমেন্টে জানাবেন। বাংলাদেশের অজানা ইতিহাস আরও জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।